সম্মাননা তো সবসময় ভালো লাগে। আজকে বিশেষ দিন, আন্তর্জাতিক পথ শিশু দিবস। তো সেই হিসেবে ফুলের হাসি এটা আয়োজন করেছে হিউম্যান রাইটস, এই পুরস্কারটা আমাকে দিয়েছে, অ্যাওয়ার্ডটা। তো আমরা শুধু এরকম ছোট ছোট অনুষ্ঠান করে মানুষকে জানান তো দিতেই হবে, কিন্তু সাথে সাথে কাজও করতে হবে আমাদের। শুধু আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে আমরা কাজ করছি এটা দেখালে হবে না, নিজেকেও কিন্তু আমাদের মানবিক মানুষ হতে হবে। আপনার আশেপাশে কে আছে দেখবেন, আমরা তো সারা বাংলাদেশকে ঠিক করতে পারবো না, কিন্তু আশেপাশে যার যার জায়গা থেকে যদি আমরা একটু মানুষকে হেল্প করি, অত শিশুদের হেল্প করি, তাহলে নিশ্চয়ই এটা ভালো। মানবিক মানুষ হিসেবে নিজেকে আমরা অন্তত হ্যাপি মনে করতে পারবো আর কি। আমি তো আসলে বরাবরই বলি যে আমি একটু সবসময় বলি আমি কখনো এমপি মন্ত্রী হতে চাই না। এমপি মন্ত্রী না হয়েও কিন্তু কাজ করা যায়। তবে যারা এমপি হতে চাচ্ছেন অবশ্যই শুভকামনা জানাই আমার কলিগসদের। নিশ্চয় তারাও আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করবেন যার যার জায়গা থেকে। হ্যাঁ, এটা গুজব। হ্যাঁ, এটা কিছু মানুষ ভালোর সাথে মন্দ সবসময় থাকে, এটা সব সময় থাকবে। তোমাকে যে মানে সারা পৃথিবীর মানুষ বা তোমার এলাকার সব মানুষ তোমাকে পছন্দ করে সেরকম নয়। দু একজন আছেন তোমাকে পছন্দ নাও করে, তারা তোমার পিছু লাগবেই। তো তাতে তোমার কিছু যায় আসে না, তোমাকে এগোতে হবে ভালোভাবে। হ্যাঁ, আমি তো জাতীয়তাবাদী দলকে সমর্থন করি এবং আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান। আমি কিন্তু বলেছিলাম আমার প্রচারণার সময় যে উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, একটা সভ্য দেশে ছিলেন, সে জিনিসগুলো সে ইউটিলাইজ করবে এবং করছে। তোমরা দেখতে পাচ্ছ উনি সিনেমা দেখতে যাচ্ছেন সাধারণ মানুষের মতো। বেলি রোডে উনি নাটক দেখতে যাচ্ছেন, মঞ্চ নাটক। তো এটাতেই তো প্রমাণ করে না উনি কীরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, সেটা তো প্রমাণ পাচ্ছি আমরা। সমালোচনা করবেই, কিছু মানুষ আছে শুধু তাদের কাজ হলো সমালোচনা করা। ওরা অন্যের ভালো সহ্য করতে পারে না, শুধু সমালোচনাই করতে পারে। তুমি এগিয়ে যাও, তুমি তোমার কাজ করে যাও, আর সমালোচনা যারা করবে তোমার পাপটা কিন্তু ওরা পরিষ্কার করছে।